জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের রেজালা বানাবো। এগুলো সব শাহী খাবার, কেমন? তো এটা তোমার রুই মাছেও হবে, কাতলা মাছেও হবে, কিন্তু মাছটা যদি একটু বেশ বড় সাইজের হয় তো বেশি ভালো হয়। যেমন একটু এটা বড় সাইজের ছিল, তো পেটি এটা গাধার মাছ আর পেটি দুটো মিশিয়ে এখানে আছে, তো বড় সাইজের হয়েছে। আমি ভাজার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এটা তোমার গিয়ে সাদা তেলে রান্না হবে। আমরা অনেক সময় কি বেশিরভাগই মাছ সমস্ত ননভেজগুলো সর্ষে তেলে বানাই, তো কিন্তু আজকে যেহেতু মাছের রেজালা, সেটা তো কালার বেশি হবে না, যার জন্য এখানে সাদা তেলটাই ব্যবহার করা উচিত। তো এখানে আমি মাছটার মধ্যে একটু নুন দিই, অল্প করে ভেজে নিতে হবে মাছটাকে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম হলে তেলের মধ্যে, আর এটা কিন্তু বেশি কড়া ভাজা হবে না, একটু তোমার গিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাছগুলোকে। তো এটাকে আমি একটু নুনটা মাখিয়ে নিই। নুনটা মাখিয়ে এবার ফ্লেমটাও বাড়িয়ে দিই, দিয়ে এখানে আমি 8 পিস মাছ নিয়েছি, এরকম গাধার মাছ, আর এটা পেটে নিয়েছি 2-3টে, আর গাধার এমনি মিলিয়ে এখানে 6টা কি 7টা মাছ আছে। তো এবার আমি ভাজার জন্য কড়াইতে দিই। এগুলো এবার এখানে একটু গায়ে হালকা ভাজা হবে, সেই রকম করে ভেজে আমি এগুলোকে তুলে নিই। মাছটাকে এরকম অল্প করে ভেজে তুলতে হবে। রেজালার মাছ বেশি কড়া করে ভাজতে হয় না। এভাবে আমি বাকি মাছগুলো সব ভেজে নেব। বাকি মাছটাও 6টা 7টা কি 8টা আছে, আমি এগুলোকে ভেজে তুলে নিই, তারপরে পরেরটা আমি আবার শুরু করছি। এবার মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেব, আর যেহেতু শাহী সেই হেতু একটু ঘিও দেব আমি। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দেব। মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এখানে আমি এই গোটা গরম মশলাগুলো দেব। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা আমি দারচিনি নিয়েছি, আর এখানে কয়েকটা তোমার গিয়ে গোলমরিচ, লবঙ্গ, 4টে এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, আর অল্প একটু, যেহেতু রেজালা সেই জন্য এখানে এটা জয়িত্রী নিয়েছি, এর ফ্লেভারগুলো ভীষণ ভালো আনবে। আর একটা তেজপাতা নিয়েছি, যেহেতু এটা বড় আছে 2 টুকরো করে দেবো, তেজপাতা নিয়েছি। তো তার আগে আমি, যেহেতু রেজালা বানাচ্ছি শাহী, কেমন, সেই জন্য এখানে 1 চামচ আমি ঘি দিলাম, আর শেষে আবার একটু ঘি দেব। আজকাল বেশি ঘি তেল খাওয়াও তো সবাই পছন্দও করছে না, আচ্ছা। আর এখানে আমি জিরে ফোড়ন দেব, গোটা জিরে। আমি এটা নর্মাল জিরেই দিলাম, শাহী জিরে থাকলে তো তার একটা আলাদা তোমার ফ্লেভার হয়। তো আমি এখানে এই নর্মাল জিরেই দিলাম, যেটা আমরা রোজ ব্যবহার করি। আচ্ছা, এবার এখানে আমি, এটা বড় তো যার জন্য এটা আমি ছিঁড়ে দিলাম, তেজপাতা আর এই সমস্ত
গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে এই পেঁয়াজ বাটাটা দেব। হ্যাঁ, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে 7-8টা রসুন দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। আর রেজালা বানাবার সময় সবসময় পেঁয়াজটা সেদ্ধ করে নিতে হবে, তাহলে কি পেঁয়াজের যে উগ্র গন্ধটা বা ঝাঁঝটা এটা অত লাগবে না। যার জন্য এখানে আমি পেঁয়াজটাকে একটা বড়, যেহেতু মানে এখানে 8টা পিস আছে, তো সেই জন্য আমি এখানে 7-8টা রসুনের কোয়া আর তোমার গিয়ে একটা বড় নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। নিয়ে ওটাকে কেটে 2-3 মিনিট একটু সেদ্ধ করলে কাঁচ মতো হয়ে গেলে পরে সেটাকে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে ভালো করে। আচ্ছা, এখানে আমি আদা পেস্ট দিলাম। এবার বাড়িয়ে দেব। এবার এই আদা, তারপরে তোমার গিয়ে পেঁয়াজ, রসুন, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু জল দিয়েও এটাকে আর এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা পড়বে না, বা হলুদ বা লঙ্কা গুঁড়ো কিচ্ছু না, কারণ এটা সাদা কালারের হবে, তো যার জন্য এটা তোবার গিয়ে একটু ফ্লেমটা কমিয়ে দিই। আমি এটাকে 2-3 মিনিট একটু ভেজে নিই, আদা রসুনের গন্ধটা একটু কেটে যায়। এটাকে এখন কিছুটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই মগজ, এখানে তোমার 10-12টার বেশি একটু কাজু নিয়েছি, কারণ এখানে আমি ভাঙা কাজু নিয়েছি, পেস্ট করেছি তো, যার জন্য এখানে ভাঙা কাজু নিয়েছি। আর বেশ কিছুটা এই চামচের ধরো 3-4 চামচ আমি মগজ নিয়েছি, যেটাকে চাল মগজ বলে। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও তোমার গিয়ে ভালো করে কষে নিতে হবে। এখানে কি যে কোনো তোমার এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, এগুলো একটু ভালো করে কষে নিতে হবে। আচ্ছা, এবার আমি এখানে এইটা দিয়েছি, তো এখন এটা মিডিয়ামে ভালো করে তোমার কষে নিতে হবে। এটা কষার সঙ্গে সঙ্গে দেখবে এটা তোমার গিয়ে মানে ভালো একটা ফ্লেভার আনবে, আর এটাও ঘন হয়ে উঠবে। তো এটাও আমি মিডিয়াম করে একটু কষে নিতে থাকি। আচ্ছা, এটা এবার একটু ফ্লেমটা কমিয়ে দিতে হবে, কারণ টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, কেমন, আর এটা রুম টেম্পারেচারে আছে। টক দইটা তোমার গিয়ে সবসময় ফ্লেম মানে কমিয়ে দিয়ে তারপরে দইটাকে দিতে হবে। দইটাকেও তোমার গিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কেননা টক দইয়েরও তো একটু গন্ধ থাকে, তো সেটাও তোমার গিয়ে মেরে নিতে হবে। এখানে আমি টক দইটা দিলাম। এবার এর ওপরে আমি এখন একটু নাড়িয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি নুন দেব, চিনি দেব, যেহেতু রেজালা সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি হবে। অবশ্য নুনটা, মিষ্টিটা আর ঝাল তো এখানে হয়ই না, ঝালটা তোমার কমই হয়। তো এখানে আমি এটা একটু ভেজে নেব। তো নুন দিই, এর মধ্যে নুন দিই, গোলমরিচ গুঁড়ো দিই, গোলমরিচের এটাও তোমার গিয়ে সাহা গোলমরিচ হলেও ভালো হয়। এটা এমনি রোজকার যেটা আমরা ব্যবহার করি সেই গোলমরিচটাই আমি এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে নুন দেব, চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে, কেননা এটা রেজালা তো, যার জন্য এটা মিষ্টি মিষ্টি হবে। তো এখানে আমি 1 চামচ মতন মিষ্টি দিই। এক চামচ মতন একটু মিষ্টি দিলাম, আর এবার নুনটা দেব।
নুনটা কিন্তু সাবধানে, কারণ নুনটা তোমার বেশি হলে পরে ভালো লাগবে না। আর দেব গরম মশলা। তো এটা আমি কষিয়ে নিই, তারপরে গরম মশলাটা দেব। মশলার মধ্যে শুদ্ধ একটু গরম মশলা ব্যবহার হচ্ছে, আর কিচ্ছু না। কিন্তু নুন দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। দইয়ের যে মাঠা গন্ধটা এটাও মেরে নিতে হবে, এবং বাদামটা যে দিয়েছি সেটাকেও তোমার কষিয়ে নিতে হবে। তো আমি 2 মিনিট এটাকে কষিয়ে নিই। এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার তেলটা ওপরে ছাড়তে শুরু করেছে। তো এটা ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, একটু কমিয়ে দিই, দিয়ে এখানে অল্প একটু গরম মশলা দেব, খুব বেশি না, কেননা এখানে গোটা গরম মশলা পড়েছে তো, যার জন্য বেশি দেব না, 1/2 চামচ। আর একটু ঘি দেব। এগুলো হচ্ছে শাহী খাবার, যার জন্য একটু ঘি, গরম মশলা এই সব দিয়ে এটাকে বানাতে হয়। 1 চামচ ঘি দেব। আর এখানে জল দেব। এটা কিন্তু বেশি ঝোল রাখতে হবে না, একটু মানে মাছগুলোর ওপরে ওপরে ঝোল পড়বে। আর এই ইয়েতে তো মাছটা তো বেশি করতে হবে না। এবার আমি এখানে আর একটু জল দেবো, কেন এখানে 8টা মাছের পিস আছে, তো মাছগুলো একটু ডুববে সেই হিসাবে দেব। এবার এর মধ্যে মাছটা দেব। মাছটা দিয়ে শুধু এপাশ ওপাশ খালি নাড়িয়ে দিতে হবে। এবার এটাকে একটু, কেননা বাদাম দেওয়া আছে তো, দই বাদাম যাতে তলায় ধরে না যায়, 5 মিনিট একটু ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। 5 মিনিট ফুটিয়ে দিই আমি। আর যেহেতু এটা শাহী খাবার, সেহেতু আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু কেওড়া জল দেব। এবার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আচ্ছা, এবার ফ্লেমটা একটু কমিয়ে দিই। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একটু তোমার দেবো, কেওড়া জল দেবো। কেননা যেহেতু শাহী মানে রেজালা মানেই সেটা মাছ দিয়ে বলো, চিকেন দিয়ে বলো, মাটন, সব কিছুতেই কিন্তু রেজালা বানানো যায়, এবং এগুলো হচ্ছে শাহী খাবার। তো এখানে একটু কেওড়া জল বা মানে রোজ ওয়াটার এগুলো দিলে কিন্তু খুবই ভালো হয়, টেস্ট ফ্লেভার খুব ভালো হয়। তো আজকে আমি এটা অবশ্য এটা এখন আমি বন্ধ করে দিলাম, কেননা এই ওয়াটারে মানে কেওড়া ওয়াটারের গন্ধটার জন্য খুব ভালো থাকে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমি তো ঘরে বানাচ্ছি, সুতরাং এর ফ্লেভার এবং কালার দেখো। রেজালা মানেই হচ্ছে সাদা ধবধবে, তোমার কাজু থাকে, চালমগর থাকে, তারপরে তোমার দই থাকে, তো এর কালার একদম সাদা হয়, অন্য কোনো মশলা পড়ে না।
লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছি। তো আজকে আমি এটা বানালাম, এটা তো আমরা তো খাবোই, কিরকম হয়েছে সেটা আমরা বুঝতেই পারবো। তো কিভাবে বানালাম আমি পুরো দেখালাম। খাবারটা অবশ্যই আমার প্রথম থেকে পুরোটা দেখো, কেমন, দেখে নিশ্চয়ই কমেন্ট করো যে ভালো লাগলো কিনা। তোমাদের তো আমি খাওয়াতে পারছি না, তো কিন্তু দেখেও তো ভালো লাগে, সেই জন্য দেখে অবশ্যই কমেন্টস করবে যে কেমন লাগলো। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো। আমার যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলের, তো সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো এখন আমি প্লেটে তুলে নিই। হ্যাঁ, প্লেটে আমি মাছের এটা তুলে নিই। এখন আমি প্লেটে তুলে দিয়েছি। এই দেখো বানালাম, কেমন রেজালা মানেই তো মানে গন্ধে আর ইয়েতে তো ভরে গেছে আমার কিচেন। তো এখানে আমরা সবাই বানাই রেজালা। তো বিশেষ করে আমরা চিকেন বা মাটনের রেজালাই বানাই, কিন্তু রুই কাতলা দিয়েও খুব ভালো হয়। একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, খুব ভালো হবে। মাছটা একটু বড় সাইজের হতে হবে, তাহলে কি হয়, পিসগুলো বড় বড় হয়, মাছটাও একটু পাকা হয়। তো এই রেজালা ভীষণ ভালো হয়, খেতে তো খুবই ভালো গরম ভাতের সঙ্গে। এগুলো আর মানে যে কোনো তোমার গিয়ে নেমন্ত বাড়ি বলো, মানে কোনো ফাংশন বলো, এগুলো একদম মানে পারফেক্ট। তো আজকে দেখালাম আমি কিভাবে বানালাম। তো নিশ্চয়ই এটাকে দেখো। আজকে আমি শেষ করলাম।